नमस्कार बंधुरा आमी सुतपा देखो सुतपार कथाते आज के निये एसेछि एकटा हेल्दी ब्रेकफास्ट रेसिपि जेटा एकदम सामान्य तेले आमी करेछि। तार जोन्नो देखो आमी की नियेछि। प्रथमेई देखो एकटा फाँका बोल निये आसलाम। एर मध्ये निये नेब आमी एई जे चिड़े आमार काछे एई चिड़ेटा छिलो आमी एइटा नियेछि। आमी आमार परिमाणे निচ্ছি। এবার দুই বাটি চিড়ে যেহেতু নিচ্ছি সেই কারণে তোমাদের বললাম পরিমাণে নিচ্ছি। চিড়েগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। একদম চিড়েতে দেখবে প্রচুর নোংরা থাকে আর একদম যতক্ষণ পরিষ্কার হবে না। আর এই যে এই চিড়েটা একটু নোংরা বেশি থাকে। চিড়েটা একদম খুব ভালো করে আমি ধুয়ে নেব, বারবার করে জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে দেখো আমি দুই বাটি চিড়ের জন্য দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি এই যে গ্রেটারের এই সরু দিকটায় মানে কুড়িয়ে নেব আর কি, কেটে নিচ্ছি। এই যে এরকম হবে কাটাটা। আর এই আলুটা কাটার পরেও আলুটাকেও খুব ভালো করে ধুয়ে দেব যতক্ষণ না আলুর নোংরা জলটা পরিষ্কার একদম স্বচ্ছ না বেরোবে জলটা, ততক্ষণ নোংরা জলটা ফেলে দেব পুরোটা। এই যে দেখো আলুগুলো কেমন ঝকঝকা হয়ে গেছে। আর চিড়েটাকে তো আমি ওদিকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ নিয়েছি দুটো, একদম একটু বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর এই যে এটা আদাটাকে আমি এরকম এই গ্রেটারের এই সরু দিকটাতেই ঘষে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সামান্য তেলে বানাবো, সেই কারণেই বললাম হেলদি। এবার ব্রেকফাস্ট মানেই হচ্ছে দেখো যে তেল মশলা কম থাকবেই না, তেল মশলা ছাড়া হতে হবে, সেই কারণে বলছি হেলদি। এই দেখো কয়টুকু তেল দিলাম, হাফ চা চামচ তেল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে। আর এইটাই দেবো আমি শুকনো লঙ্কা। চিলি ফ্লেক্স আমার কাছে নেই তাই চিলি ফ্লেক্স দিলাম না। শুকনো লঙ্কাটা আমি এরকম ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ছোট করে কেটে দিচ্ছি। এটাতে শুকনো লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগবে, সেই কারণে শুকনো লঙ্কা দিচ্ছি। আর কাঁচা লঙ্কার টেস্টটা অতটা ভালো লাগবে না, মানে ওই যে তেল যেহেতু কম আছে ভাজা কম পড়বে, সেই কারণে একটু স্পাইসি বানানোর জন্য এই যে এই জিনিসগুলো শুকনো লঙ্কা দিলাম। আর দিলাম কারি পাতাটাকেও আমি এরকম ছোট করে কেটে দিচ্ছি। দেখো পুরো ছোট করে কেটে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য হাফ চা চামচ তেলে কিন্তু আমি এইটা পুরোটা করে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো দিলাম, দিয়ে এবার কি দিচ্ছি দেখো, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দেব। হলুদ দিয়ে এবার লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়েই আলুটাও দিয়ে দেব। খুব বেশি দেরি করব না, কারণ তেল তো বেশি নেই। এবার এটাকে গ্যাস হাই টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে করতে হবে, না হলে দেখবে আলুগুলো সিদ্ধ হবে না কিন্তু। আর আদাটা একটু বেশি দেওয়ার কারণ আদার কুচি দাঁতে বাঁধলে খেতে বেশ ভালো লাগবে। আর আদাটা তো খাওয়া ভালো শরীরের জন্য, সেই কারণে আদাটাকে আমি একটু বেশিই দিয়েছি। আর দুটো টমেটোকে আমি মিক্সির জারে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। একটু দানাদার পেস্ট হবে, খুব বেশি পুরো পেস্ট হবে না, একটু দানা থাকবে, সেই অবস্থা নিয়ে আসি। আর এই দেখো এটাকে ঢাকবো আর নাড়বো। এই করতে করতে দেখবে আলু আর পেঁয়াজটা না নরম হয়ে যাবে। একটু বেশ খানিকক্ষণ ধরে এটাকে করতে হবে। আর ওই যে টমেটোটাকে পেস্ট করে এনে এবার এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ একটু নেড়েচেড়ে ভাজতে হবে। আর সেই ফাঁকে আমি আবার ওদিকে যে চিড়েটা রেখেছি চিড়েটাকে আবার ব্যবস্থা করতে হবে। এটাকে আগে ঢাকা দিয়ে নিয়ে তারপরে যাচ্ছি চিড়েটার ব্যবস্থা করতে। এই যে চিড়ে দেখো, চিড়েগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, জলে ভিজে একদম ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। 2 বাটি চিড়েতে আমি 1 বাটি আটা দিয়েছি। আর দিলাম একটু লবণ, আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর কিছু দেব না এই মুহূর্তে। এটাকে আগে মাখিয়ে নিয়ে দেবো আরও জিনিস। মেন দেবো হচ্ছে একটু টক দই দিতে হবে, কারণ এটা তো শুধু মাখা যাবে না। এই যে দেখো পুরো ঝরঝরা, তাহলে মাখার জন্য কিছু আনতে হবে, অবশ্যই জলও কিছুটা দিতে হবে। তবে আমি টক দইটা নিয়ে আসি। এর মধ্যে টক দই দিলাম আমি 1 বাটি পরিমাণে টক দই, মানে 2 বাটি চিড়েতে 1 বাটি আটা দিয়েছি, 1 বাটি টক দই দিয়েছি। দিয়ে ওই টক দইয়ের বাটিতে দেখো আমি জলটা রেডি করে রাখলাম, যে যতটা লাগবে ততটা দেব। আর চিড়েটা দেখবে যত জল দেবে জল সোপ করে নেবে, আর আমার এই চিড়েটা খুব জল সোপ করে, সেই কারণে আমি জলটা রেডি করে রাখলাম। চিড়েটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। এবার জলটা পুরোটাই লাগবে বলে আমি দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা না একটু নরম হবে, একদম আটা মাখার মতন হবে না, একটু নরম হবে। দেখতেই পারবে কি অবস্থায় আমি করি। এইভাবে চিড়েটাকে খুব ভালো করে মাখতে হবে। মেখে
পুরো একদম একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবে চিড়েটা মজে একদম মানে মিহি হয়ে যাবে। আর আমার এই চিড়েটা যেহেতু একটু মোটা তাই একটু সময় লাগলো। আর যদি পাতলা চিড়েটা নেওয়া হয় তাহলে একদমই সময় লাগে না, মিনিট 5-এর মধ্যে হয়ে যায়। এটা ব্রেকফাস্টটা রেডি করা এতটা সহজ, আর যেহেতু ঘরে থাকে কোনো কিছুই তৈরি করতে হয় না সেরকম। এটা ব্যাটারটা এই অবস্থায় হয়ে গেছে দেখো। এইবার আমি চলে এসেছি ওই যে আলু পেঁয়াজ রেখেছিলাম সেইটা। এবার এটাকে ওই গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা সব কিছু নরম হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম, ওটার অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে ব্যাটারটাকে ভালো করে এর সাথে মেশাবো, মিশিয়ে নিয়ে পুরো একদম, তাহলে হবে কি এই ব্যাটারটা না মানে পুরো এমনি শুধুই খেতে ভালো লাগবে এই পুরটা যদি এর সাথে দিয়ে দেওয়া যায়। এই দেখো একদম ওই যে বললাম হেলদি, কিন্তু হেলদির সাথে টেস্টি বানানোর জন্য সবাই যাতে বলবে যে না ওই ব্রেকফাস্টটা আরেকদিন করো, ঠিক সেই কথাটা যাতে বলে সেই জন্য এই যে এইগুলো করতে হবে একটু। এইবার এটাকে কি করলাম, এই যে অর্ধেকটা পুর এখানে রয়েছে, এইটাকে আরও স্পাইসি বানানোর জন্য এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ডিমটাকে পুরো একদম ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করব। আর এর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা নিয়ে আসছি। এই দেখো ডিমটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। এইবার নিয়ে আসবো হচ্ছে একটু টমেটো কেচাপ, ওই এক টেবিল চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। কেন টমেটো কেচাপ দিলে দেখবে বেশ একটু স্পাইসি ভাব আসবে। এবার এতে ওই যে তেল নেই প্রায়, সেটা কিন্তু অতটা বোঝা যাবে না টমেটো কেচাপ দিয়ে। এই অবস্থায় কিন্তু এটাকে আমি গ্যাস বাড়িয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। এটা খুব বেশি, এই পুরো ব্রেকফাস্টটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো হয়ে যায়। সময় লাগে লাস্টে, কখন তোমাদের বলছি। ওই সময়টা কি এটা বসিয়ে দিয়ে আমরা অন্য কাজ করতে পারি, নিশ্চিন্তে বসিয়ে দিয়েছি ওটা হোক, আমি অন্য কাজ করে আসি। এই যে দেখো এই সময় লাগবে। এটা কি করেছি, একটুখানি হাফ চা চামচ তেল দিলাম, তার মধ্যে সর্ষে ফোড়নে দিয়েছি, আর দিলাম কয়েকটা কারি পাতা কেটে ছোট করে দিয়েছি, আর দিলাম একটু সাদা তিল কিছুটা পরিমাণে, ওই হাফ চা চামচ মতন সাদা তিল দিয়েছি। ওগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে উপর থেকে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, পুরো ওইগুলো কিন্তু নিচে একদম ছড়িয়ে নিয়ে তার উপরে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করব, ব্যাটারের উপরে ওই যে পুরটা করেছি সেই পুরটা কিছুটা দিয়ে দেব। যতটা লাগবে পুরটা ততটা দেবে, কিন্তু এটার কি পুরটা দেওয়ার সময় না চতুর্দিকে একটু ফাঁকা রাখতে হবে। কারণটা হচ্ছে উপর থেকে যখন ব্যাটারটা দেবে যাতে নিচের ব্যাটারের সাথে উপরে ব্যাটারের একটা যোগসূত্র থাকে আর কি, ফাঁকা থাকে যেখানে ওইটা নিচেরটার সাথে জুড়ে যায়। কারণটা হচ্ছে এটা তো আলুর সাথে তো জুড়বে না, সেই কারণে নিচেরটার সাথে যাতে উপরটা জুড়ে যায়, সেই জন্য বললাম সাইড দিয়ে একটুখানি করে ফাঁকা থাকতে হবে। এইবার দেখো এই যে উপর থেকে আবার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো আলুগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে কিন্তু আমার একটু একটু ফাঁকার ছিল, সেইখান দিয়ে আমি পুরো একদম ভালো করে দিয়ে দিয়েছি। এইটা এই সময় এই যে দেওয়া হয়ে গেছে, এইটাকে এবার ঢাকা দিয়ে এইবার একটু সময় রাখতে হবে। এইবার কি হাই টু মিডিয়ামে দিয়ে দেবো, দিয়ে মিনিট 5 লাগবে। মিনিট 5 বাদে দেখবে আমি এই যে উল্টে নিচ্ছি, 5 মিনিট বাদে একটা সাইড হয়ে যায়, তারপরে উল্টাবো, উল্টানোর পরে আর একটা সাইড আবার ওরকম 5 মিনিট লাগবে। কেন এটা একটু ধৈর্য ধরে যেহেতু করতে হয়, এই সময়টা একটু ধৈর্য ধরতে হবে, কারণটা এটা তো কাঁচা থাকলে হবে না, এটাকে পুরো সিদ্ধ হয়ে যেতে হবে, একটু ভাজা ভাজা হয়ে যেতে হবে। এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে একটুখানি হালকা তেল দিলেও হয় না দিলেও হয়। এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এবার আর একটাকে আমি ছোট করে করছি, কেন অনেক সময় দেখবে বড় করতে অনেকেই চায় না। এবার ছোটটার মধ্যেও আমি আর কারি পাতা দিলাম না, আমার আবার গাছের থেকে আনতে হবে বলে কারি পাতা শেষ হয়ে গেছে। দেখো আবার একটুখানি তেলের মধ্যে একটু সর্ষে আর তিল ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার আবার এটাকে ছোট করে করব। এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও এরকম একটু সময় নিয়ে করব। দুর্দান্ত লাগে খেতে, আর পুরোটা হেলদি, সবাই পছন্দ করবে। তেল নেই মশলা নেই কিচ্ছু না, আটা আর চিড়ে দিয়ে, দুটো জিনিসই তো হেলদি। আটা আর চিড়ে দিয়ে আমি না একদম খুব সহজে মিনিট 20-র মধ্যে বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট হয়ে যায়। আর ওগুলো একটু মোটা থাকে, তো মোটা থাকার কারণে কেটে পিস করে সবাই ভাগ করে নেওয়া যায় আর কি, একটাই যে একজনকে খেতে হবে তা না। এই দেখো আমি নিয়ে এসেছি, এটা শুধুও ভালো লাগে, আবার একটু টমেটো কেচাপের সাথেও ভালো লাগবে। আমি একটুখানি টমেটো কেচাপ নিয়ে আসি, শুধু টমেটো কেচাপ দুটোর সাথেই ভালো লাগবে।
অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। দুর্দান্ত টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট। আর কি, সবাই ভালো থেকো, আজকের মতন এই অবধি, টাটা বাই বাই।